মর্নিং এভরিওয়ান। তো আজকের ব্লগটা তোমাদের আদরের তুতুনের জন্মদিনের ব্লগ। জন্মদিনের সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা অবধি কীভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি শিশির জল নিতে। তো এটা দিয়ে হচ্ছে চন্দন ঘষবো, মানে তিলক চন্দন ঘষবো, সেটা দিয়ে কপালে ফোঁটা দেওয়া হবে যখন আশীর্বাদ করবে ওকে। তো এরকমটা নিয়ম কানুন আছে। তো আজকের পুজোটা আমিই করব, তো এই জন্য সব গোছগাছ করছি। মা এমনিতে সব গুছিয়ে রেখেছে, তো আমি দুব্বো তুলসী পাতা এগুলো ছিঁড়ে নেব। তা এখন আমি আর তিধা আর তুতুনকে নিয়ে চলে এসেছি মাঠে। কেন বলো তো? হলুদ নিতে, যেহেতু আজকে জন্মদিন, হলুদ দিয়ে স্নান করানো হবে। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর সকালের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এমনিতে সকালে খাওয়া দাওয়া হবে, যেটা নর্মালি রান্নাবান্না হচ্ছে, তরকারি মাছ ভাত সেগুলো খাওয়া হবে। আর রাত্রেবেলায় হবে হচ্ছে যে অনুষ্ঠানটা করা হচ্ছে, মানে পিসি বাড়িতে বলা হয়েছে, মানে আমাদের আর কি আত্মীয় স্বজন কাছে পিঠে যারা আছে তাদেরকে বলা হয়েছে। তো ওনারা আর কি রাত্রেবেলায় এসে খাবে। তো ওই রান্নাটা রাতে হবে, বিকাল নাগাদ শুরু করে দেবে, মানে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে। আর আশেপাশে বাচ্চারা আছে, তোমাদের দাদাভাই ফোন করেছিল। তো মামামকে তো এমনি দুপুরবেলায় খেতে দেবো, যেটা নিয়ম কানুন হয় আর কি, সেগুলো করব। তো তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে স্নান আর পুজোটা করব। কালকে সন্দেশ আনিয়ে রেখেছি, মাকে পুজোটা করব আগে। তো এই আর কি, এখন অবধি এরকমভাবেই চলছে। তোমাদের দাদাভাই চলে এসছে, নাজিরপুর নেমে গেছে, কিছু নিতে হবে কিনা এই জন্য ফোন করেছিল। তো বললাম ফুল নিয়ে এসো। তো চলো আমি এখন স্নান করতে যাব, তো তারপর আবার তোমাদের সামনে আসছি। আর একা একা আছি, তো যে কোনো একটু ভিডিও শ্যুট করতে অসুবিধা হচ্ছে সকাল থেকে। তোমাদের দাদাভাই চলে এলে আর অতটা অসুবিধা হবে না। হ্যাঁ আয়, হ্যাঁ এসেছো? বারণ করছে বুনু বাবা। সকালে ঘুম ভেঙেই বলছে বাবা কই, তা বাবা দুধ খেয়ে আবার ঘুমাইছে। সকালে আমারটা না বলে আমার হ্যালো বাবা আতো কি বুঝা বোঝে না বাবা, কিছু আনে না। তো তোমরা দেখতে পেলে তোমাদের দাদাভাই এসছে। তো হচ্ছে একদম 8:30টার সময় ঘরে পৌঁছে গেছিলো, কেননা এখান থেকে 4টে ট্রেনটা ধরেছিল ইয়ে থেকে, পলতা থেকে। তো এই জন্য আগে চলে এসছে। আর দাদাই সব বাজার টাজার করছে আজকে। দাদাই করে এমনিতে বাড়ির বাজার, আর কোনো অনুষ্ঠান হলেও তোমাদের দাদাভাই একদমই পারে না। তো দাদা বাজার করে নিয়ে এসছে, 2-3বার শুধু দাদা বাজারেই গেছে। তো এই যে 2 বোনেও চলে এসছে আমার সঙ্গে ঠাকুর ঘরে, ওরাও পুজো করছে। তো চলো ঠাকুরকে আগে পুজোটা করে নিই, তারপর বাদবাকি কাজ করব। তো কোনো শুভ দিনে, মানে কোনো স্পেশাল ডেতে পুজো দিয়ে আমি দিনটা শুরু করি, আমার ভীষণ ভালো লাগে এই কারণে। তো এইদিকে বাজারও চলে এসছে। তো এখানে ইলিশ মাছ এনেছে, আর হচ্ছে মাটন আর চিকেন। তো চিকেনটা হচ্ছে যারা মাটন খাবে না তাদের জন্য, বলতে দিদি খায় না মাটন, ঝিমি খায় না, তো এই জন্য ওদের জন্য চিকেন নিয়ে এসছে। আর এই দিকটা এই যে তুতুনের জন্য একটা কাতলা মাছের মাথা নিয়ে এসছে, আজকের দিনে দিতে হয়, তবে মাম্মাম তো আর খেতে পারবে না, তো সাজিয়ে দেব, মানে দিতে হয় আর কি, যখন বড় হবে। এখনও তো ছোট খেতে পারে না, বড় হলে খেতে পারবে। তো এখানে সকালে খাওয়া দাওয়া সেরে এখন সব গোছগাছে ব্যস্ত, মানে গোছগাছ করতে, আর সব গুছিয়ে রাখবে স্নানের আগে। তো এখানে দিদি মাছ কুটছে, কাকিমাও চলে এসছে খাওয়া দাওয়ার পর। এখন কাকিমা মাংসগুলো পরিষ্কার করবে, কাকিমা আর একটা বড় মা আছে, দুজনা মিলে।
তো এখন এসছে হচ্ছে আমার মামা, তুতুনের জন্মদিন যেহেতু এই জন্য, তারপর আবার আমাদেরকে নিতে এসছে। পুজোতে আমরা যাবো, এই কারণে পুজোর মধ্যে নিতে আসতে হয় না, তো সেই জন্য নিতে এসছে। তো মামাকে এখন একটু খেতে দেব, ফ্রেশ হবে। তো তুতুন ভীষণ খুশি ও দাদু আসাতে, মানে খুব আনন্দ আর কি। আর এই দিকটায় দিদির মাছ কোটা হয়ে গেছে, দিদি এখন হচ্ছে ওই পেঁয়াজ রসুন এগুলো সব ছাড়িয়ে রাখছে। আর এই দিকটায় দেখো বেলুন দিয়ে সাজানো হচ্ছে, লোকে নিয়ে এসেছিলো, মানে দাদাটাকে ঠিক করেছিল, তো দাদাটা সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। আমরা পিঙ্ক আর হোয়াইট দিয়েই বলেছি, কেননা মামামের জন্মদিনের আর কি যে কেকটা হবে সেটা পিঙ্ক আর হোয়াইট, আর ড্রেসটার সঙ্গেও পিঙ্ক হোয়াইট খুব ভালো লাগবে, এই জন্য আমরা এটা দিয়েই আর কি করলাম। আগেরবার জন্মদিনে এমনি মাল্টি কালার দেওয়া হয়েছিল, মানে বিভিন্ন ধরনের বেলুন ছিল কালারের। তো সেবারটা তো একটু লোকজন খাওয়ানো হয়েছিল, বাইরে প্যান্ডেল করা হয়েছিল, ওখানে সাজিয়েছিল। তো এবার তো বাইরে প্যান্ডেল করা হচ্ছে না, আপনি ঘরে আর কি ছবি টবি তুলবো, ভালো লাগবে দেখতে, এই জন্য। তো এখন আমি দেখো রান্নাঘরে যেটা হয় সেটা হচ্ছে পায়েসটা আমি রান্না করলাম। আমি মামামের জন্য সবটা নিজে হাতে আমি রান্না করেছি, বেশ ভালো লাগছিলো, যেটা আগের বার হয়নি। তো দিদি তারপর মা সবাই মিলে করেছিল আগের বারটা, আর এবারটা সকাল থেকে মামামের জন্য সব রান্না আমি নিজে হাতেই করেছি। এই দিকটায় পায়েসটা করছি, পায়েসটা করলে হয়ে যাবে, নাহলে ভাজা 5 রকমের ভাজা, তারপর ওর জন্য আলাদা করে আমি চিকেন রান্না করেছি, ও যেভাবে আর কি খেতে পছন্দ করে, যেভাবে খায় আর কি আমি করে দিই, সেভাবে করে দিয়েছি। আর শুধু মাছের মাথাটা আমি জানি ও খাবে না, এই জন্য ঝাল টাল দিয়ে করেছি, মানে আরও বাকি টিয়া সস্মিতা ওরা আর কি খেয়ে নেবে এই কারণে। তো আমি মাঝখানে রেডি হয়ে, জানো মাঝখানে রান্না বান্না সব কমপ্লিট, সব গুছানো হয়ে গেছে, মাম্মাম সেই বিরক্ত কান্না করবে, দিয়ে পায়ে দোল দিয়েছে, ঘুমিয়ে গেছে, ঘুম থেকে আর ওঠে না, 2টো বেজে যায়, আর 12টার আগে দিতে হয়। হ্যাঁ, তো তারপর আর ঘুম থেকে ওঠে না, কিছু না, যদিও 12টার মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিতে পারিনি, এই কারণে এবার আর 12টার মধ্যে হয়নি, তো লেট হয়ে গেছে। তারপর আবার লাস্টে সব গুছানো হয়ে গেছে, কিন্তু মাম্মাম ঘুমিয়েছিল। ভাত খাও, মামি কটা ভাত খাই দিয়ে আসো। এই নাও মাম দিয়ে ভাত খাই দেবো, আসো কটা খেয়ে নাও তাহলে এখন এই ভাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ এটা ভালো না, আমি খাইয়ে দেবো। আর কি খাওয়া? তুমি একা ভাত ধরে খাও। আর কি খাওয়া? তাহলে
মাংস। আমি ভাত মাখিয়ে একটু খাই দেই, কটা খেয়ে নাও, খিদে পেয়েছে তো তোমার, আমি জানি তো। এখন কি খাবা? এই যে মাংস। ঠিক আছে, দই দই দই। তাহলে বেগুন ভাজা, পটল ভাজা। ওই চকলেট খাবা? কি খাবা? এইটা এইটা এটা কোনটা বলো বলো, কোনটা বলো। এই যে তো দুপুরবেলায় না আর আশীর্বাদ পর্বটা হয়নি, মানে এমন একটা সময় বাড়িতেও সেরকম ছিল না কেউ, তারপর সবাই আসলে ঘুমোচ্ছিল, রেস্ট নেওয়ার টাইমটাতে মানে ওরকমটা হয়েছে। তাও আমি সাজিয়ে দিয়েছিলাম, তবে আশীর্বাদটা রাত্রেবেলায় করা হয়েছিল, তখন আর সেইভাবে আশীর্বাদ আর কি কেউ করেনি, কেন কেউ সবাই ঘুমিয়েছিল। এই নাও মাংস, তোমার জন্যই আমি রান্না করেছি, তোমার নাও। বাবা আসো, মা আসো। ওই দেখো বুনুর হ্যাপি বার্থডে হচ্ছে, আসতে। এই দেখো, তুমি খাবে বুনুর সঙ্গে, এসো এসো। মাংস, একটা প্যান্ট এনে দেবো। তো সকাল থেকেই মেয়ে আজকে বেশি বিরক্ত করছে, আজকে জন্মদিন বলে সেরকম কিছু বলাও হচ্ছে না, যেটা বলছে সেটাই শোনা হচ্ছে, কিন্তু বেশি মানে ওর বায়না বেশি আজকে। ঠিকঠাক খাচ্ছেও না ভাত, শুধু করেই যাচ্ছে। বসেও না, কেউ আসেও না। তুমি তো মা সবাই যে সব তুলে নিচে নিয়ে যাচ্ছে, আর এখন কয়েকটা ফটো তুলবো আমি আর মাম্মাম। আর সবাই ঘুমিয়েছিল, মানে মাম্মামের বড়দাদা মেজদাদা, যে কারণে দুপুরবেলায় আশীর্বাদ করাটা হয়নি। তো সবই যোগাযন্ত্র করেছিলাম, তো আশীর্বাদটা হয়েছে রাত্রেবেলায়। এখন কয়েকটা যে ফটো তুলছি। তো গাইস সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে মাম্মামের জন্য, মাম্মাম শুধু বিরক্ত করছে, মানে খাচ্ছেও না খাবার। তো গাইস দুপুরের পাটটুকু হয়ে গেল, মেঘ করেছে আকাশে প্রচণ্ড। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে কাকিমা, দিদি রান্না করছে, কাকিমাই রান্না করবে, মা কাকিমা মিলে, দিদি সব গোছগাছ করে দিচ্ছে। আর ভালো করে না একটা ফটো তুলতে পেরেছি না, মানে কিছুই ঠিকঠাক হচ্ছে না মাম্মামের জন্য, শুধু কান্না করছে, আর যেটাই বলছি সেটাই শুনছে না। তো বাচ্চারা, সব বাচ্চারা জন্মদিনে আমার মনে হয় এরকমটা করে, তো আমার মাম্মাম্মও ঠিক সেরকমটাই হচ্ছে। আর কদিন ধরে ভাতও খেতে চাইছে না, মানে কি বলবো, পেটে খেতে থাকে, এই জন্য শুধু কান্না করে, অথচ বারে বারে করে ভাত নিয়ে খাওয়াতে যাই, খাবে না, কিছুতেই খাবে না। বা এখানে এসে শুধু মানে দু বোনে মিলে এত চকলেট, তারপর এটা ওটা শুধু খেয়েই যায়, এই কারণে ভাত খেতে পারছে না। তো কয়েকটা ফটো তুললাম, তাও ঠিকঠাক হয়নি, মাম্মাম ভালো করে তাকায় না কিছু। আর গরমও পড়েছে অনুষ্ঠান বাড়িতে, মানে গরমটা একটু বেশিই লাগে। তো নিচে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে মানে রান্না করছে সেটা, তার আগে একটু ফটো তুলবো এখানে দাঁড়িয়ে। ভাবছি কালারটা খুব সুন্দর এসছে। ওই শুনছো?
গাইস দিনে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন রাত্রেবেলার জন্য রেডি হব, রাতে এখন কেক কাটা হবে, সবাই আসবে। তো আজকের ব্লগটা এই অবধি, মানে এই ব্লগটা পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কেক কাটার ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো এখন টাটা।